আমার শ্যাম আমার শ্যামের নাম শ্যাম আমার নাম আমার শ্যামের নাম শ্যাম আমার নাম আমার শ্যামের নাম শ্যাম আমার নাম আমি শ্যামের শ্যামে আমার শ্যামে আমার নাম শ্যাম আমার শ্যাম আমার শ্যাম আমার শ্যামের নাম শ্যাম আমার নাম আমি শ্যামে শ্যাম আমার শ্যাম আমার নাম আমার শ্যামের নাম শ্যাম আমার নাম আমার শ্যামের নাম শ্যাম আমার নাম আমার শ্যামের নাম শ্যাম আমার নাম আমি শ্যামে শ্যাম আমার শ্যাম আমার শ্যাম আমার আমি শ্যামে শ্যাম আমার শ্যাম আমার নাম রাধারানী আমার সখীদেরকে সঙ্গে নিয়ে মনের আনন্দে চলেছে, পথে চলেছে মা। হরি নাম করতে করতে কৃষ্ণ নাম করতে করতে গোবিন্দের নাম নিতে নিতে চলেছে। বলছে আমার শ্যামের নাম শ্যাম আমার নাম, শ্যাম তো আমার আর আমি শ্যামের। বৌমা করছে শ্যামের নাম আর শাশুড়ি বলছে আহা হা হা কি ভালো বৌমা আমার, যা বলেছি একেবারে তাই করছে। বলেছে শ্যামা মায়ের নাম, কথাটার মধ্যে ভালো করে ডুবে গেলে বোঝা যায় আমার শ্যাম আমি শ্যামের, শ্যামা মার, শ্যাম আমার। আর বৌমা মনে করছে আহা হা শ্যামা মার, মায়ের নাম করছে আমি শ্যামের শ্যাম আমার শ্যাম আমার নাম আমি শ্যামের শ্যামে আমার শ্যাম আমার নাম আমি শ্যামের শ্যামে আমার শ্যাম আমার আনন্দ হচ্ছে না মনের আনন্দে রাধারানী আমার সখীদেরকে সঙ্গে নিয়ে সারি সারি চলেছে মথুরা ঘাটে। পথে যেতে যেতে গোমা বৈশাখ মাসের দিন তো অনেক অনেক তো রাজকন্যা রাধারানী আমার চলতে পারছে। পথে যেতে যেতে গরমের মধ্যে একেবারে ঘেমে গিয়েছে, টপ টপ করে ঘাম পড়ছে। কত সুন্দর সুন্দর মুখে চুয়াইছে ঘাম যেন মুখে চুয়াইছে ঘাম যেন মুকুতার নাম মুখে চুয়াইছে ঘাম যেন মুকুতার নাম মুখে চুয়াইছে ঘাম যেন মুকুতার নাম শীতল তরুণ বসিয়া যা শীতল তরুণ বসিয়া বসিয়া যা শীতল তরুণ বসিয়া যা শীতল তরুণ বসিয়া বসিয়া যা যমুনা রাধারানী আমার গোবিন্দ দর্শনে চলেছে, মথুরার হাটে চলেছে। সখীদেরকে নিয়ে যেতে যেতে অনেক কষ্ট হয়ে গেছে, তো রাজকন্যা চলতে পারছে না, তা বিশ্রাম নিচ্ছে। কোথায়? বিশাল বটবৃক্ষের নিচে বিশ্রাম নিল, আশ্রয় নিচ্ছে। ওদিকে যমুনা আমার মনে মনে করছে রাধারানী এত কাছে এসেও আমার কাছে আসছে না, এত বিলম্ব হচ্ছে কেন? আর থাকতে পারলেন না গো মা। যমুনা আমার উতল তরঙ্গে নৃত্য করতে করতে ঢেউ দিতে 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 রাধারানী এবং সখীগণের পশরে একেবারে ঢেউ এসে সব ভিজাইয়ে দিল। ও বুড়িমা সবাইকে ডাকছে বলে এই ললিতা, এই বিশাখা,
তোরা সবাই এক কাজ কর, আমাদের আছে ভালো করে সবাই বসিয়ে দেখছিস তো ঢেউ এসে সবকিছু একেবারে ভিজাই দিয়েছে। ওঠ ওঠ তাড়াতাড়ি ওঠ। যে যার পশরা সবাই মা তুলে নিয়েছে। এখন বলছে ও বুড়ি মা, আমরা যমুনা তো পেলাম, ঘাট তো পেলাম, একজন নাবিকের প্রয়োজন, নাহলে তো পার হতে পারবো না। সবাই খোঁজাখুঁজি করছে নাবিক, সবাই তাকিয়ে তাকিয়ে দেখছে নাবিক কোথায় আছে। ও মা, রাধারানী বলছে ও বুড়ি মা, ওই দেখো বহু দূরে তোরি দেখা মধু যমুনা বলি ওই না তিনি, ওই না তিনি, বলি ওই না তুমি, অতি যার লাগি এই ঘাটে ও বই না তিনি, বলি না তিনি, ওই না তিনি, ওই না তিনি, ও সে অতি যার লাগি ঘাটে আসলি, ভালো করে দেখনা বুড়িমা, ওই না তিনি, ওই না তিনি, ওই না তিনি, ওই না তিনি, বলি ওই না তিনি, ওই না তিনি, বলি ওরে রাধে, ওই না তিনি, ওই না তিনি, ও রাধে, ওরে শোনে বলি তার লাগি ঘাটে অতি যার ঘাটে, ওই না বলি ওই না যার লাগি তুই ঘাটে এসেছিস, ওই না তিনি। হ্যাঁ ও বুড়িমা, বহু দূরে তাকিয়ে দেখো এক নাবিক তার দড়ি নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। বুড়িমা বলছে শোন রাধে, তোরা সবাই মিলে এক কাজ কর, সবাই মিলে মনের আনন্দে ওই নাবিককে তোরা কাছে নাবে, সবাই মিলে কি করলো নাবিককে দেখে দেখে নাবে, আলা তোরা গেলা
दग दग राधे গোবিন্দ আজকে যখন মা তাদের কাছে এসেছে, রাধারানী বলছে, ও বুড়িমা, ওই নাবিকের বেশভূষা একবার দেখো, নেগিরি করে খায়, দু চার পয়সা পায় কি তারও ঠিক নেই। ওর সাজসজ্জা দেখে মনে হচ্ছে ওর নৌকাতে যারা যারা পার হয় তাদের সমস্ত অঙ্গে যত গহনা থাকে সব চুরি করে নিয়ে যারা নাবিক হয় গো মা, তাদের বেশভূষা কেমন হয়? খুবই সাধারণ, নেগিরি করে খায়। কিন্তু রাধারানী বলছে, ওহে বুড়িমা, আমার দেখি ভালো করে মন সায় দিচ্ছে না, এ নাবিক তো সে নাবিক না। বলে, ও বুড়িমা, আমার মনে হয় কি জানো, এ কোনো সাধারণ ঘরের ছেলে না। কে জানো? এ চুরি করে খায়। ও গো ডাকাতের ছেলে রে, ডাকাতের ছেলে রে, ডাকাতের ছেলে রে, ডাকাতের ছেলে রে, ডেকে ডেকে পার করে দেয়, ডাকাতের ছেলে রে, জাতি যাত্রা করে খায়, ডাকাতের ছেলে রে, ও সে ডেকে ডেকে পার করে দেয়, ডাকাতের ছেলে রে, ও গো ডেকে ডেকে পার করে ডাকাতের ছেলে রে। বুড়িমা বলছে, রাধারানী শোন, তুই যে ডাকাতের কথা বলছিস ও ডাকাত বটে, কিন্তু কি ডাকাত জানিস? ডাকায়াত ডাকায়া, ডাকায়াত ডাকায়া, ডেকে ডেকে পার করে ডাকায়াত ডাকায়া। মায়েরা বাড়ি যাবে বলে অধীর আগ্রহে হয়ে বসে আছে, তখন গান শেষ হবে, তখন বাড়ি যাবে। সবাই মিলে ভগবানের নাম করতে আমার সঙ্গে বাহুগুলো উত্তোলন করুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। আমার সঙ্গে বলবেন তো? এতক্ষণ আমি বক বক করলাম, একে একে বলে গেলাম, এবার আপনাদের তো বলতে হবে। হ্যাঁ, তোমরা কেউ কিছু বাজাবে না, হ্যাঁ, তোমরা তোমাদের মতো বলবে, ঠিক আছে? হরে কৃষ্ণ 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 হরে হরে। সবাই মিলে হাত দুটো উঁচু করুন। এই দেখুন মা, নিতাই গৌরের চিত্রপট যেখানে আছে মা, সর্বদা নিতাই গৌর আমার বাহুগুলো উত্তোলন করে থাকে। কেন? জগৎজীবের জন্য, জগৎজীবের মঙ্গলের জন্য। হরে কৃষ্ণ 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 হরে হরে। সবাই মিলে হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে।
রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ নাম, মধুর নাম, মহামন্ত্র নাম সবাই মিলে একসঙ্গে বললে অনেক ভালো লাগে। আজ রাধারানী আমার তাড়াতাড়ি পার করে দাও মা। যমুনার ধারে লোকজন ডেকে নে, আর ওই রাধা কৃষ্ণ চোখ মারামারি না করে তাড়াতাড়ি পার করে দাও। লোক ঠান্ডা খেয়ে বসে আছে, সবাই বাড়ি যাওয়ার জন্য ঠক। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। সবাই মিলে নৃত্য করবেন তো আমার সঙ্গে? হ্যাঁ, জোরে হ্যাঁ বলুন। নিতাই গৌর হরি বল, হরি বল। এবার কি করেছে, যাদের যাদের নাচতে ইচ্ছা তারা কষ্ট করে বসে না থেকে যে যার জায়গায় দাঁড়িয়ে উঠতে পারেন। হ্যাঁ, রাধারানী বলছে শোনো, নাবিক পেলাম। বলছে ও নাবিক, বলি শোনো, কোনো পারের করি দেব না, আমাদেরকে পার করে দিতে পারবে? নাবিক বলছে শোনো, পারের করি না দিলে বিনা করিতে এখনকার দিনে এক পাও আমরা যদি ফেলি আগে পয়সার চিন্তাটা করে নিই, তাই না মা? আর বিনা করিতে আমাকে পার করবে বলছো। এখন রাধারানী সখীগণ তারা বলছে আমরা কারা জানো? কংসরাজের যোগিনী মোরা। কি হয়েছে মানে? কংসরাজের যোগিনী। আমরা কংসরাজের ভয় পাই না। হ্যাঁ, ভয় পাও না? আমরা কংসরাজের নিতুই নিতুই দধি দুগ্ধে যোগান দিই। আজ পর্যন্ত কেউ আমাদের কাছে পারের করি চাইল। ওইটুকু নামি তুমি আমাদের কাছে পারের করি চাইছো, এত বড় স্পর্ধা তোমার। তোমার কি করব জানো? কি করবে? মায়েরা বাবারা সবাই মিলে হাত উঁচু করে নিতাই গৌর হরি বল। কংসরাজের কাছে তোমার ধরে নিয়ে যাব, কংসরাজের কাছে তোমার ধরে নিয়ে যাব, কংসরাজের কাছে তোমার ধরে নিয়ে যাব, কংসরাজের কাছে তোমার
কংসরাজের কাছে ধরে নিয়ে যাবে। তোমার কংসরাজ কি এমন? বলছে শোনো, কংসরাজের নাম শুনলে যমুনা ভয়ে শুকায়ে যায়। তাই নাকি? হ্যাঁ। তাহলে হেঁটে পার হয়ে যাও। হেঁটে? কংস বলে চিৎকার করো। কংসরাজের কাছে তোমার ধরে নিয়ে যাব। কংসরাজের কাছে তোমায় ধরে নিয়ে যাব। হাত পা বাঁধিয়ে মারিচে খাওয়াবো। হাত পা বাঁধিয়ে মারিচে খাওয়াবো। আমি তো তোমাদের বিনা করিতে পার করব না। এতই যখন মহারাজের জোর, হেঁটে হেঁটে তোমরা পার হয়ে যাও। পায়ের কত জোর দেখি, মহারাজের কেমন জোর দেখি, তার ভয়ে কেমন যমুনা শুকায় দেখি। পার করিতে পারবো না, পারবো না, পার করিতে পারবো না, পার করিতে পারবো না। আইনা মহারাজের ভয়, পার করিতে পারবো না। কংসরাজের ভয় দেখো, পার করিতে পারবো না। আমি তোমার মহারাজের ভয় পাই না, কংসরাজের কোনো ভয় পাই না। আমি পার করতে পারবো না, আগে আমার পারের করি দাও, তারপরে পার করব। সবাই বলছে শোনো, পারের করি যে দেব, আমাদের কাছে তো এখন করি তো না, তাই না? আমাদের কাছে এখন করি নাই, তা আমরা হাটে যাচ্ছি, হাটে গিয়ে বিক্রি কিনি করে ঘরে ফেরবার পথে আমরা তোমাকে কিছু দিয়ে যাব। এখন আমাদের কাছে কিছু না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ভালো করে বুঝতে পেরেছো তো? এখন আমাদের কাছে কিছু না, যাই আগে হাটে দেবে তো বিক্রি সত্যি কিনি করি। সত্যি। মিথ্যে তুমি বলে মনে নিত্য হচ্ছে। নিত্য যাও গো রাধে আহা, নিতাই গৌর হরি বল। মথুরা ভবনে, এবারে করি দিয়ে যাও, নইলে তোমার ছাড়বো না। এবারে করি দিয়ে যাও, নইলে তো বলি এবারে করি দিয়ে যাও, নইলে তোমার ছাড়বো না। থাকবো করে দেবো বেচাকে না। ও তুই কোন গোয়ালি, ও কোন গোয়ালি, বাসনা সাজাও দেখি, এ মন খোলো দেখি, যে ঘাটে রাধিকা হবে পার। কানাই কানাই সে ঘাটের মাঝি, তুই কোন গোয়ালি, নিতাই গৌর হরি বল, হরি বল। দেখি কে মন খোলো দেখি, যে ঘাটে রাধিকা হবে পার। কানাই সে ঘাটের মাঝি, তুই কোন গোয়ালি রাধে হে। ওমে নিত্য নিত্য যাব রাধে মথুরা ভবনে, রাধে মথুরা ভবনে। এবারে করি দিয়ে যাও, নইলে তোমার ছাড়বো না। বলি এবারে করি দিয়ে যাও, নইলে তোমার ছাড়বো না। নিতাই গৌর হরি বল, হরি বল। তুই কোন গোয়ালি, বাসনা সাজাও দেখি, কেমন খোলো দেখি, যে ঘাটে রাধিকা হবে পার। কানাই সে ঘাটের মাঝি, তুই কোন গোয়ালি। নিতাই গৌর হরি বল, হরি বল। হে, তুমি যমুনায় যাও জলে ভরিতে, আহা, মায়েরা উলুধ্বনি, সবাই দাঁড়িয়ে উঠো। তুমি যমুনায় যাও জলে ভরিতে, তোমার সঙ্গে তো নাই কেউ। তুমি আর কে? কাদের কুলের বউ গো, তুমি কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো, তুমি কাদের কুলের বউ। যমুনায় যা জল ভরিতে, যমুনায় যা জল ভরিতে, সঙ্গে তো নাই কেউ। তুমি কাদের কুলের বউ। যাচ্ছ তুমি হেসে হেসে, কাঁদতে হবে অবশেষে। যাচ্ছ তুমি হেসে হেসে, কাঁদতে হবে অবশেষে। বলছি তোমার যাবে ভেসে রাধে, শোনো বলছি তোমার যাবে ভেসে। বলছি ওই বলছি তোমার যাবে ভেসে, লাগলে প্রেমের ঢেউ। কাদের কুলের বউ গো, তুমি কাদের কুলের বউ। যমুনা যা
জল ভরিতে যমুনা যাও গো যমুনায় যা জল ভরিতে সঙ্গে তো না কেউ তুমি কাদের কোলের বউ গো তুমি কাদের কোলের বউ কাদের কোলের বউ গো তুমি কাদের কোলের বউ তুমি কাদের কোলের বউ গো তুমি কাদের কোলের বউ তুমি কাদের কোলের বউ কাদের কোলের বউ কাদের কোলের বলছি শোনো, আমাদের কাছে তো এখন কোনো করি নাই, ঘরে ফেরবার পথে কিছু দিয়ে যাও। বলছে বেশ, খুব ভালো কথা। তা বলি শোনো না, এখন আমার বড় ক্ষুধা পেয়েছে, এখন আমায় কিছু খেতে দাও, তারপরে আমি চিন্তা ভাবনা করছি। সবাই বলছে ও রাধে। বলি শোন না, নাবিক যখন নাবিক যখন বলছে ক্ষুধা পেয়েছে, আর বিলম্ব করিস না, একটু ঘোল খাইয়ে দে। এখন কোন ঘোল খাইয়ে দিতে বলেছে মা, সে রাধারানী জানে। ও গো ঘোল ঢেলে দিল গো, যত ঘোল ঢেলে দিচ্ছে, যত দেয় তত খা, যত দেয় তত খা, যত দেয় তত খা, তত খা, যত দেয় তত খা। রাধারানী ভালো করে সখীদের সাহায্য নিয়ে নাবিককে ঘোল খাইয়ে দিয়েছে। এখন ঘোল খেয়ে নাবিক আবার কি করছে, বলছে শোনো সুন্দরীগণ, তোমরা তো পার হবে, তা আমাকে কত করি দেবে তোমরা তোমাদের মধ্যে মীমাংসা করে নাও। আমি ঘোল খেয়েছি, এখন আমার পেট হয়েছে ভাত, এখন একটু বিশ্রাম না হলে আমি আর প্রাণে বাঁচব না। এই বলে গোবিন্দ আমার কি করছে গো মা, নাবিক বেশি গোবিন্দ তার ওই সুসজ্জিত নৌকাতে গামছা মুড়ি দিয়ে একেবারে ঘুমিয়ে পড়েছে। এদিকে তারা কথোপকথন করছে। বলি রাধে, আমাদের কাছে তো পারের করি নাই, আমাদের কাছে তো পারের করি নাই, তা আমরা কি দেব? এখনকার দিনে মা মানুষ কেউ কোনোদিন সত্যি কথা বলে বলে কি মা? হরে কৃষ্ণ নিতাই গৌর হরি বল, হরি বল। এখন যখন ঘোল খাইয়ে দিয়েছি, বারে বারে নাবিককে ডাকছে, বলে ও নাবিক, ঘোল খেয়ে তুমি ঘুমিয়ে পড়েছো? আয় নাবিক। বলে ও নাবিক, হলো আমাদেরকে পার করবে না? পারের করে তোমায় দেব, পার করে দাও না। আমি খাওয়ার পরে পার করি না। ও খাওয়ার পরে পার করো না? না। বলি শোনো না, একানা দিব গো, একানা দিব গো, একানা দিব গো, একানা দিব গো, আমি একানাতে পার করি না, একানা দিব গো। এখন নাবিক বলছে আমাকে বোকা পেয়েছো? হ্যাঁ, আমি কারোর একার নয়, আমি কারোর একা নয়, আমি কারোর একার নয়, আমি কারোর একা নয়, আমি বহু জনের বল্লভ, আমি কারোর একা নয়। আমি কারোর একার নয়, আমি বহুজনার বল্লভ, একানা তো পার করি না। বলছে তাহলে কি হবে? দু আনা দিব করি পার করে দাও, দু আনা দিব করি পার করে দাও, দু আনা দিব করি পার করে দাও তাড়াতাড়ি, দু আনা দিব করি পার করে দাও তাড়াতাড়ি। আরে দু আনা দিতে বলছো? এই আগে বলেছে আমাদের কাছে কিছু নাই, এখন একে একে এক আনা দু আনা করে কাছের থেকে বাড়ছে। আমাদের যেমন হয় না, কাউকে দান করতে গেলে পকেটে ভালো করে হাত দিয়ে দেখি, ওর মধ্যে আমরা হিসাব করে নিই ছোট কয়েন কোনটা আছে, ছোট নোট কোনটা আছে, তাই না মা? ভালো করে হিসেব নিকেশ করে। তা সখীরাও ছল চাতুরি করে বলছে যে আমাদের কাছেও কিছু না, এক এক করে আনা বাড়াচ্ছে। তা বলছে শোনো না,
তিন আনা দিব গো, তিন আনা দিব গো, তিন আনা দিব গো, আমরা তিন আনা দিব গো, তিন আনাতে পার করি না, তিন আনা দিব গো। আমরা তিন আনাতে পার করি না, তিন আনা দিব গো। তিন আনা দেব বলছি, হবে কি? হবে না? এই ললিতা, তোর কাছে কিছু আছে? নেই? তো তুই সঙ্গে এলি কেন? বলি এই বিশাখা, তোর কাছে কিছু আছে? তাও নেই। এ তোর কাছে কিছু আছে? ভাঙাচোরা 2-4 পয়সা আছে, কিন্তু তোমাকে দেব না। দেবে না? তুমি বড় বড় লোন নেবে, তোমাকে দেব না। ও মা, তা বলছে শোনো 3 আনা দেব, তাও বলছে হবে না। 4 আনা দিব করি পার করে দাও তারা, ও 4 আনা দিব করি পার করে দাও তাড়াতাড়ি, 4 আনা দিব করি পার করে দাও তারা, ও 5 আনা দিব করি পার করে দাও তাড়াতাড়ি। 4 আনাতে হবে না, 4 আনাতে হবে না, 4 আনাতে হবে না, 4 আনাতে হবে না, 4 আনাতে পার করি না, 4 আনাতে হবে না। ও 4 আনাতে পার করি না, 4 আনাতে হবে না। তাহলে তোমায় 5 আনা দিব। বলছে পঞ্চভূতে মানবের দেহ গঠন, আমায় এতই বোকা ভেবেছো, আমি 5 আনা নিতে পারবো না। অনাবি পার করে দাও না, আর ভালো লাগছে না। আর এক আনা বাড়িয়ে দিচ্ছি, হবে না? 6 আনা দিচ্ছি, 6 আনা দিচ্ছি, পার করে দেবে? আচ্ছা 6 আনায় হবে না কেন? কি হয়েছে? 6 আনা কি পয়সা নয়? তখনকার কিন্তু 6 আনার অনেক মূল্য। 6 রিপু বস না করলে 6 আনায় পার করি না। আচ্ছা 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 পার করবে না, তাহলে তোমায় 7 আনা দিই, 7 আনায় পার করে দাও না। 7 আনায় পার করে দেবে? না না 7 আনায় পার করি না। কেন পার করো না? হ্যাঁ, আমায় কি এতই বোকা পেয়েছো? সপ্ত সম্পদে পশরা নিয়ে তোমরা হাটে যাচ্ছ, আমাকে 7 আনা দেবে? হবে না, 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 7 আনাতে পার করি না, হবে না, হবে না। আমি 7 আনাতে পার করি না, হবে না, হবে না। এবার বলি শোনো না, বলো। আগে বলেছিল কাছে আমারই কিছু না, এখন বলছে আর এক আনা দিব, আর এক আনা দিব। বলি শোনো না, বলো। যদি আর এক আনা বাড়িয়ে দিয়ে আমায় পার করে দেবে? আর টানাটানি করো না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার টানাটানি করো না, টানাটানি করো না, টানাটানি করো না। ও টানাটানি করো না। শোনো শোনো শোনো, 8 আনায় তো আমি পার করি না। আর তোমরা এত সখী, সুন্দরী সুন্দরী এত সখী আছো, তোমরা সবাই মিলে আমায় যদি টানাটানি করো তাহলে কি হবে? আর টানাটানি করো না, 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 টানাটানি করো না। দেখো না, আমি 8 আনা দিব বলেছি, হবে কি? হরে কৃষ্ণ, বলছে আমি ফ্রি পয়সায় পার করি না, হবে না? আচ্ছা বেশ বেশ, বলছি শোনো না, আর এক আনা বাড়িয়ে দেবো, হবে? না না হবে না। হবে? এ হবে? মায়েরা হবে? 9 আনাতে পার করা যাবে? হবে? আমি নয়া মাঝি নয়, আমি বহুদিনের পুরানো। আমাকে তোমরা কি 9 আনা এতই দিয়ে পার বোকা হয়ে যাবে? ভেবেছো? বলি শোনো না সুন্দরী, বলছিলাম যে এতক্ষণ তোমরা তোমাদের কথা বললে, আমি শুনলাম। এবার আমি একটা কথা বলি, তোমরা আমার কথা শুনবে কি? তবে বলো শুনি। মায়েরা সবাই উলুধ্বনি, আর সবাই একটু উঠুন, চেয়ার থেকে নামুন। এবার অনেকক্ষণ বসে আছে, বাহুগুলো উত্তোলন। হ্যাঁ, এবার এতক্ষণ তোমরা বললে পিছনে বাবা বসে আছে, মা বারে বারে আমি সামনে আসতে বলছি, দেখতে পাচ্ছি না তো, অসুবিধা হচ্ছে। নৃত্য করবে বলেছে, খুব ভালো লাগলো, সামনে আসলে আরো ভালো লাগবে মুখটা দেখতে পেলে। যাই হোক মা, বলছি শোনো, তোমরা তোমাদের কথা রেখেছো, তোমরা তোমাদের মতো একটা বলেছো, এবার আমি একটা বলি। সব সখীকে, এখানে যত যত সখী আছে, রাধারানী কই? ওই রাধারানী বসে আছে, মাঝখানে বসে আছে, লজ্জা পেয়ে একেবারে আড়াল করে বসে আছে। আমি সব সখীকে পার করিতে নিবো আনা আনা, সব সখীকে পার করিতে নিবো আনা আনা,
সব সখীকে পার করিতে নেব আনা আনা সব সখীকে পার করিতে নেব আনা আনা সখী হে হে সখী হে সখী হে সখী হে সব সখীকে পার করিতে নেব আনা আনা সব সখীকে পার করিতে নেব আনা আনা আরে তোমার সখী পার করিতে নেব কানের সোনা তোমার সখী পার করিতে নেব কানের সোনা শোনো 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 শোনো। যেই বলেছে নিব কানের সোনা, রাধারানী বলছে এই ললিতা, হ্যাঁ ললিতা, কোন দিকে তাকিয়ে আছিস? আমার দিকে দেখ। আমি তোদের আগে বলেছিলাম না ওই নাবিক চোর আছে, ডাকাত আছে, বুঝেছিস তো? কানে সোনা নেবে বলছে। রাধারানী ভালো করে কানে যে সোনা আছে ভালো করে চাপা দিচ্ছে। ও বুড়িমা, আমি ওর নাই এপারে হব না, এবার হব না ওর নাই এপারে হব না, আমি ওর লাইয়ে পার হব না ওই নাবিকের মন ভালো নয় ওই নাবিকের হব না আমি তোদের আগেই বলেছিলাম যে ওই নাবিকের মন ভালো নয়, বুঝেছিস তো? নেগিরি করে খায়, তার উপরে এত বেশভূষা, তার উপরে যে নৌকা চালাচ্ছে সেই নৌকাটা দেখেছিস? হিরে মণিমুক্তা দিয়ে তৈরি করা। একটা কথা, এখনো সময় আছে, সবাই ফিরে যায়। সখীরা বলছে এই রাধে, তোর জন্য এমনিতেই এত বিলম্ব হয়ে গেছে, আর আবার তুই ফিরে যেতে চাইছিস? তোর যদি ভালো যদি না লাগে তুই একা একা চলে যা। বল হই বল যাবি? যাবি না? আমাদের সঙ্গে যাবি তো? তাহলে শোন, নাবিক বলছে শোনো না, সব সখীকে পার করিতে ও গো সব সখীকে পার করিতে নেব আনা আনা সব সখীকে পার করিতে নেব আনা আনা সব সখীকে পার করিতে নেব আনা আনা তোমার সখী পার করিতে নেব কানে সোনা পার করিতে নেব কানের সোনা তোমার সখী পার করিতে নেব কানে সোনা ওই মাঝে সখী পার করিতে নেব কানে সোনা। আমি কানে সোনা নেব, কানে সোনা নেব গো কানে সোনা নেব গো রাধা রানী প্রাণের ভয়ে, ডাকাতের ভয়ে ভালো করে ঘুমটা দিয়েছে। আমি ওর নাই পার হব না, ওকে ফিরে যেতে বল। ও আমার সোনা দানা সব নিয়ে নেবে, ঘরে চল। সখীরা রেগে গিয়ে বলছে ওরে রাধে, তোর জন্য এতক্ষণ তো বিলম্ব হয়েছে, তোর যদি না ভালো লাগে চলে যা, আমরাই চললাম। এখন বাবা ও গো রাধে নাবিক বলছে শোনো, তুমি যেটা ভাবছো সেটাই, আর তুমি রাগ করে চলে যাওয়ার কথা বলছো কেন? আমি তোমার ওই কানের সোনা চাইনি, আমি কি চেয়েছি জানো? কানে সোনা। বল হই বল তুমি তোমার বদনে কৃষ্ণ কথা বলবে, হরি কথা বলবে, ওই হরি কথা কৃষ্ণ কথা আমার কানে আমি শ্রবণ করব, ওই কানের সোনার কথা আমি বলেছি। তাহলে সবাই মিলে আমরা আজ মনের আনন্দে হরি নাম করবো, কৃষ্ণ নাম করবো, নিতাই গৌর হরি বল হরি বল। ও আজ হতে সে কাছে থাকো রাধে যেন না বলো না ও সুন্দরী গো দোহাই দোহাই মান করো না সুন্দরী গো দোহাই দোহাই মান করো এই শোনো 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 শোনো। মায়েরা, অনেক কষ্ট দিয়েছি, অনেকক্ষণ বসিয়ে রেখেছি, অনেকক্ষণ বসেছিলেন, আপনাদের ধৈর্যকে আমার প্রণাম জানাই, এতক্ষণ বসে আছেন। এবার আর কাউকে কষ্ট করে বসে থাকতে হবে না, সবাই উঠে পড়ুন, আমরা সবাই মিলে রাধারানীর সাথে পার হয়ে যাব, আর বিলম্ব করব না। সবাই উঠে পড়ুন, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। উলুধ্বনি, নিতাই গৌর হরি বল হরি বল।
হরি নাম একেবারে বলো না, কৃষ্ণ নাম একেবারে বলো না, এই হরি নাম জপয় বিরাম, হরি নামে করো সাধনা। ও হরি নামে একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, এই হরি নাম জপয় বিরাম, হরি নামে করো সাধনা। ও পৃথিবী যেমন আছে থাকবে, একদিন তুমি চলে যাবে। পৃথিবী যেমন আছে থাকবে, একদিন তুমি চলে যাবে। বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, সঙ্গে কিছুই যাবে না। হরি নাম একেবারে বলো না, কৃষ্ণ নাম একেবারে বলো না, এই হরি নাম জপয় বিরাম, হরি নামে করো সাধনা। হরি বলো ভাই, হরি নাম ছাড়া গতি নাই। হরি বলো ভাই, হরি নাম ছাড়া গতি নাই। বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, সঙ্গে কিছুই যাবে না। হরি নাম কৃষ্ণ নাম একেবারে বলো না, এই হরি নাম জপয় বিরাম, হরি নামে করো সাধনা। ও হরি নাম একেবারে বলো না, কৃষ্ণ নাম একেবারে বলো না, এই হরি নাম জপয় বিরাম, হরি নামে করো সাধনা। ও হরি নাম একেবারে বলো না, কৃষ্ণ নাম একেবারে বলো না, এই হরি নাম জপয় বিরাম, হরি নামে করো সাধনা। এখন বাবা বলছে শোনো, নাবি চতুরের শিরোমণি বলছে একটা কথা বলি শোনো, গগনে মেঘ বেড়ে গেছে, নীল মেঘের উদয় হয়েছে। যারা যারা নীল শাড়ি পরে আছো তারা এখনই নীল শাড়ি ছিঁড়ে দাও, নইলে গগন বেড়ে যাবে। তা যেই বলেছে সখীরা যে যার মুখ চাচাই করছে, এক সখী বলছে শোনো, আমরা না হয় নীল শাড়ি ছেড়ে দিলাম, তোমার যে কালীয় মূর্তি তুমি লুকাইবে কেমনে? তোমার কালীয় মূর্তি লুকাইবে কেমনে? গোবিন্দ তখন মুখটা নিয়ে এদিক ওদিক করছে, বলছে শোনো, চিন্তা করার কোনো কারণ নেই, ঘোল ঢেলে দিব গো, ঘোল ঢেলে দিল গো, কালো বরণ ঘুচে যাবে, ঘোল ঢেলে দিব গো, কালো বরণ হতে গেল, ঘোল ঢেলে দিল গো, কালো বরণ ঘুচে যাবে, ঘোল ঢেলে দিব গো, কালো বরণ ঘুচে যাবে, ঘোল ঢেলে দিব গো। কালো বরণ ঘুচে যাবে, শুনছো? তোমার কালো বরণ, ওই কালো বরণ ঘুচে যাবে, তোমায় ঘোল ঢেলে দিব। আচ্ছা বেশ, খুব ভালো কথা। কালো বরণ ঘুচে গেলে তারপরে কি হবে? বলছে শোনো সখী, তারপর একটা নাচের গান করে সেরে দেবে। শোনো সখী, গগনে মেঘ বেড়ে গেছে, আর যত বিলম্ব করব, এই যেমন আমাদের বাবা সন্ধ্যার সময় দেরি হয়ে গেছে, তা এমন বিলম্ব হয়ে গেছে, সেই শুভ সময়টা আমরা অতিক্রম করে এমন একটা সময় এসে পড়েছি, সময়টা হারিয়ে গেছে। তো বলছে আর বিলম্ব করো না, সবাইকে আমি মনের আনন্দে বিনা করিতে, তোমাদের রাধারানী যদি কৃষ্ণ কথা শোনায়, আমি বিনা করিতে সবাইকে পার করে দেব। সবাই মিলে আমরা রাধে নাম করবো নি, তাই গোর হরি বল, হরি বল। একটা গান ছেড়ে দাও। দাদা ভাইরা বলেছিল যে নৃত্য করবে, তা আমি নাচের গান ধরছি, দাদা ভাইরা যেন নৃত্য করে, এটা আপনাদের কাছে আমার আবেদন।
বৌদিদেরকে বলছি, এইদিকে এইদিকে এইদিকে। দাদা ভাইরা, এই তো দাদা ভাইরা কাছেই চলে এসছে তো, ওই জন্য বৌদি ওদেরকে ডাকছে। হ্যাঁ, সবাই সবাই মিলে ওখানে নৃত্য করুন। বাহুগুলো উত্তোলন করে রাধে রানী হে মহারানী মহিমা নিয়ে রাধে তুম আপনি, বুঝতে পেরেছো রাধে? কৃপা দৃষ্টি, সবাই মিলে কৃপা দৃষ্টি রাধে রাধে জপ করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। বুঝতে পেরেছেন? রাধে দেঙ্গি তুমকো শক্তি মিলেলে তুমকো কৃষ্ণ ভক্তি, রাধে দেহি তুমকো শক্তি মিলেঙ্গে তুমকো কৃষ্ণ ভক্তি। এই যে সবাই ভালো করে নাচবেন, হ্যাঁ? সবার হাতগুলো ওতে উঠে যাবে, হ্যাঁ? আর পরে যখন আমি দেখবো যার হাত নিচের দিকে থাকবে তাকে সে বকাবকি করবো, ঠিক আছে? হাত উপরের দিকে। রাধে দেঙ্গি তুমকো শক্তি মিলেলে তুমকো কৃষ্ণ ভক্তি, রাধে দেঙ্গি তুমকো শক্তি মিলেলে তুমকো কৃষ্ণ ভক্তি, राधे देही तुमको शक्ति मिलेंगे तुमको कृष्ण भक्ति। রাধা চরণों में বলছি সারা জনম আমরা মাথা উঁচু করে ঘুরে বেড়াই, তাই না মা? কারোর কাছে আমরা ছোট হতে চাই না। তা বলছে কারোর কাছে ছোট হও আর না হও, চরণों में রাধের চরণে, চরণों में शीश झुकाया करो, राधे राधे करो, चरण पे सिर झुकाया करो, राधे राधे जप करो, राधे राधे जप करो, कृष्ण नाम रस पिया करो। নিতাই গৌর হরি বল, হরি বল। राधे आदमी छोड़ो, छोड़ो, छोड़ो। कृष्ण नाम रस पिया करो। আমাদের মনে যতটা ঘোর পেজ আছে মা, রাধারানীর মনে কিন্তু ততটা ঘোর পেজ নেই। কি বললেন? ভোলি ভালি সিধি সাধি ওহে মুঝে প্যারি প্যারি। भोली भाली सीधी सारी वो है सबसे प्यारी न्यारी। হেই, বসে বসে বাজাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
সবাই মিলে মনের আনন্দে মুখে হরিনাম করতে করতে হাতে হাল টানতে টানতে তাদের সুসজ্জিত না খানি ওগো ছেড়ে যে দিল গো, ছেড়ে যে দিল গো, সুসজ্জিত না খানি ছেড়ে যে দিল গো। কি বলে ছেড়ে দিল? আজ রাধা নামের বাদাম তুলে ছেড়ে যে দিল গো, রাধা নামের বাদাম তুলে ছেড়ে যে দিল গো। রাধা নামের বাদাম তুলে নৌকা ছেড়ে দিল। যত যাই করো না কেন রাধা রানীর কৃপা ছাড়া কোনো কিছু হবে না, তাই না মা? তাই বলছে আগে রাধা রানীর কৃপা পেতে হবে। তাই সবাই মিলে আমরা কি করব মা? আর একটু রাধা নাম করবেন? নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। চলেছে বাবা, নৌকা যখন ছেড়ে দিয়েছে পথে যেতে 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 ওই যমুনার মধ্যে বাবা একেবারে অতল তলে একেবারে বিশাল ঢেউ এসে নৌকা হেলে দুলে যাচ্ছে। আর যমুনার মনে আনন্দ ইয়ারে ধরে না, রাধারানী আমার কি করছে গো মা? গোবিন্দকে কাছে পেয়েছে, বিকাশ মন্ডল ভগবানের চরণে 100 টাকা দান করলেও ভগবান যেন ওনাকে আশীর্বাদ করেন। তাই ওর হরি বল হরি বল। তোমার হৃদ মাঝারে রাখিব, তোমার হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না, পক্ষ মাঝে রাখিব, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনা পাবো না, ছেড়ে দিলে সোনা পাবো না। ছেড়ে দেব না, মাঝে রাখিব, তোমার হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তোমার হৃদ মাঝারে কুলে কুলে আরে মাগবো ব্রজের রাঙা ফুলে ফুলে ও বাবা বলে রাঙা ধরে আমি যাব বলে ফুলে ফুলে মাগো বলে রাঙা ধরে ওই নয়নেতে ও বাবা আর ফিরাবো না, ছেড়ে দেব না। নৌকা যেতে যেতে টলমল করতে 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 একেবারে কিনারার ধারে চলে এসেছে।
সখীগণ দেখছে যে রাধারানীর জন্য আমরা সবাই জলে ডুবে মরবো, ওর জন্য এতক্ষণ দেরি যখন হয়েছে, তোর এত যখন মরার শখ, তুই একা মর, তোর সাথে আমরা কেউ থাকতে পারবো না, বুঝতে পেরেছিস? এখন মা রাধারানীকে ছেড়ে দিয়ে সখীগণ মনে মনে করছে আর কোনো উপায় না। সঙ্গে সঙ্গে তারা না থেকে ঝাঁপ দিয়ে তীরপরি যখন চলে এসেছে, না থেকে ঝাঁপ দিয়ে চলে গিয়েছে প্রাণের ভয়ে। আর এদিকে রাধারানী কি করছে গো মা? রাধারানী মনে করছে আর তো আমার কোনো কুল কিনারা নেই, এবার আমার গোবিন্দের চরণকে আশ্রয় করতে হবে। সব কিছুর ভালো যখন, গোবিন্দের চরণকে তো আমরা আশ্রয় করতেই পারি মা। যত যাই কিছু করো না কেন, শিশুকাল হতে এই মানব জন্মটা আমরা পেয়েছি মা। কৈশোর যৌবন সংসার পাতলাম সবাই, সংসার ধর্ম সবাই করছেন তো মা। তারপরে বৃদ্ধ হয়ে যাব, অনেক বাবা মারা বৃদ্ধ হয়ে গেছেন মা। তা বয়স যখন হয়ে যায়, যৌবন থাকতে থাকতে, হ্যাঁ কৈশোর থাকতে থাকতে, শিশুকালে যদি কৃষ্ণ ভজন যদি না হয়, আমরা যদি মনে করি যে বয়স হয়ে গেলে, গালে একটা দাঁত পড়ে গেলে, মাথার চুল সাদা হয়ে গেলে তারপর ভগবানকে ডাকবো, সেটা কোনোদিনও কিন্তু হয় না। গালে যখন দাঁত পড়ে যাবে তখন হরি আর বলবো না, সেদিন হবি হয়ে পড়ে সেদিন হবি আমরা পরে মোদের আশা যাওয়া, সার হইবে সেদিন হরি আমরা পরে। আমি আজকে মা আপনাদের এখানে গান করতে এসেছি, অনেক আশা নিয়ে এসেছি মা, নতুন জায়গাতে এর আশেপাশে এসেছি, তবে এই আসরে আমার প্রথম আশা মা। তা আমি আপনাদের এখানে গান করে যাচ্ছি, 5 মাস পরে হয়তো খবর পাবেন কীর্তনিয়া অনুরাধা মণ্ডল পৃথিবীতে আর বেঁচে নেই, মারা গেছে। হতেই পারে তাই না মা? নিঃশ্বাসের দিয়ে কোনো বিশ্বাস নেই। ভগবানের কাছে আমি চাইব আবারও যদি পরের জন্ম আমার যদি এমন হয়তো স্বীকৃতি করিনি মা, যদিও আবার মানব জন্ম করে পাঠায়, ভগবানের কাছে একটা চাওয়া একটা পাওয়া, অমন যেন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে যেন জন্ম নিতে পারি। অমন মায়ের গর্ভে যদি জন্ম হয় তাহলে পুনরায় আমি আবার কৃষ্ণ কথা বলতে পারবো। এই জগতে যত যত ভক্ত কৃষ্ণ পথে এগিয়ে গিয়েছে, কৃষ্ণ ভক্ত মা না হলে কোনোদিনও সেই পথের প্রতি হতে পারে না। যত মুনি ঋষি যত যা কিছু হয়েছে মা, মাকে কিন্তু ভালো হতে হয়। মা যদি ভালো হয় জগতে সবাই ভালো হবে, তাই না মা? মা সন্তানকে যেমন ভাবে আঁকড়ে ধরে রাখে, জগতে কিন্তু কেউ পারে না মায়ের মতো ভালোবাসা দিয়ে সন্তানকে বুকের মধ্যে আঁকড়ে ধরিয়ে রাখতে। তাই আপনাদেরও কাছে আমার চাওয়া, আপনাদের কিঞ্চিত কিঞ্চিত পদধূলি চরণধূলি আমার মস্তকে দিন, আশীর্বাদ করুন। জীবনের শেষ দিন পর্যন্ত এই হরিনাম কৃষ্ণ নাম আমি কীর্তনটাকে যেন বয়ে নিয়ে যেতে পারি, আর আশীর্বাদ করবেন যেন অমন মায়ের গর্ভে যেন পুনরায় আবারও আমার জন্ম হয়নি। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তা কি হলো মা? আজ রাধারানী দেখছে আর কোনো কুল কিনারা নেই, তাই প্রাণ গোবিন্দকে এসো প্রাণের বধূ বললেন, জড়াইয়ে ধরিল, জড়াইয়ে ধরিল, এসো প্রাণের বধূ বলে, জড়াইয়ে ধরিল, এসো প্রাণের বধূ বলে, এতদিন পর তোমায় পেয়েছি,
এতদিন পর তোমাকে কাছে পেয়েছি, আর কি ছেড়ে দিলে হয়? মন প্রাণ একত্রিত করে গোবিন্দের চরণতলে সবটুকু সঁপে দিয়েছি। ওহে দয়াময়, সেই শিশুকাল থেকে আমি তোমার চরণে সব সঁপে দিয়েছি। আমার বলতে তো কিছু না, তোমার দেহ আমি তোমায় দিলাম, তোমার মন তোমার প্রাণ সবই তোমায় দিলাম। জড়াইয়ে ধরিল রাধা গোবিন্দকে একসঙ্গে মিলিত হতে দেখে সখীগণ মনের আনন্দে নৃত্য করছে। আজ কত সুন্দর শোভা, চাঁদ 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 বদন চাঁদের বাবা দাঁড়ালো, চাঁদ 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 বদন চাঁদের বামে দাঁড়ালো, চাঁদ চাঁদ বদন চাঁদের বামে দাঁড়ালো, চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদন দাঁড়ালো, চাঁদ চাঁদ বদন চাঁদের বামে দাঁড়ালো, চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদন কৃষ্ণ। আজ রাধা গোবিন্দ আমার ভক্ত ভগবানের মিলন হয়ে গেল। সখীগণ তারা মনের আনন্দে আজকে নৃত্য করছে। ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। চাঁদ বাদল সবাই মিলে হরি হরি, চাঁদ বাদল সবাই মিলে হরি হরি, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল। মায়েরা সবাই মিলে বাহু উত্তোলন করে আমার সঙ্গে, হ্যাঁ, এই ভজনে কিন্তু সবাইকে নৃত্য করতে হবে। নৃত্য করে যে যার ঘরে আমরা ফিরে যাব, তাই সবাই মিলে কেউ দাঁড়িয়ে থাকবেন না, বাহু উত্তোলন করুন। হ্যাঁ, আপনি নাচুন না। আজ হোলি খেলবো যে শেষ তোমার সনে, তারপর কি একা পেয়েছি তোমার ভুবনে, আজ হোলি আজ হোলি আজ হোলি খেলবো তোমার সনে, একা পেয়েছি তোমার ভুবনে, তোমার সনে তোমার সনে, একা পেয়েছি তোমার ভুবনে। হোলি আরে হোলি আরে হোলি আরে
কি হবে? আলতা আলতা পরা আলতা পরাইয়া দেব রাজার চরণে, আলতা পরা আঝুল ঝুলে দেব তোমার সামনে, হোলি খেলবে গেল, হোলি খেলবে গেল জীবন কালা এলো কই কই গো কালা এলো, হোলি খেলবে গেল, হোলি খেলবে গেল কই জীবন কালা এলো কই কই গো কালা এলো। আমার চিকন কালা এলো না, হরি খেলা হলো না, চিকন কালা এলো না, জয় গৌর হরি বল হরি বল। খেলা হলো না, হোলি খেলবে গেল, হোলি খেলবে গেল কই চিকন কালা এলো কই কই গো কালা এলো, আমার চিকন কালা এলো কই কই গো কালা এলো, আমার চিকন কালা এলো চিকন কালা এলো, আই গো তোরা প্রাণের দয়াল হরি